ভারতের সবচেয়ে গরিব 10টি রাজ্য। ভারত বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। প্রযুক্তি, অবকাঠামো এবং জিডিপির ভিত্তিতে দেশটির রাজ্যগুলোর রয়েছে অসামান্য অবদান। তবে এই দেশটিতে এখনও এমন অনেক রাজ্য আছে যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। কোথাও খাবারের অভাব, কোথাও শিক্ষার সুযোগ সীমিত, আবার কোথাও কর্মসংস্থানই নেই। দ্য আর্ট বাংলা সেরা 10 সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো ভারতে 2024 সালে জাতীয়ভাবে প্রকাশিত মাল্টি ডিমেনশনাল পোভার্টি ইন্ডেক্স বা বহুমাত্রিক দারিদ্র্য সূচকের ভিত্তিতে ভারতের সবচেয়ে গরিব 10টি রাজ্য সম্পর্কে। 10. ওড়িশা। ওড়িশা ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি রাজ্য। স্বাধীনতার পর শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নে অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পিছিয়ে পড়ায় আজও এটি ভারতের অন্যতম দরিদ্র রাজ্যগুলোর একটি। 2024 সালের মাল্টি ডিমেনশনাল পোভার্টি ইন্ডেক্স বা এমপিআই অনুযায়ী ওড়িশায় মোট দারিদ্র্যের হার 11%, যেখানে গ্রামীণ এলাকায় দারিদ্র্য 17% এবং শহরাঞ্চলে 5%। ওড়িশার রাজধানী এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র ভুবনেশ্বর। রাজ্যটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল খনিজ সম্পদ, কৃষি ও হস্তশিল্প। আয়রন, কয়লা, বক্সাইট ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে এই রাজ্যে। কিন্তু এই খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহারের অভাব, অদক্ষ প্রশাসন এবং দীর্ঘদিন ধরে চলা প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ও বন্যা রাজ্যটির উন্নয়নে বাধা সৃষ্টি করে। 9. ত্রিপুরা। ত্রিপুরা ভারতের উত্তর পূর্বে অবস্থিত একটি ছোট রাজ্য, যা দেশটির 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যের মধ্যে একটি। এটি ভারতের নবম দরিদ্রতম রাজ্য, যেখানে ত্রিপুরার মোট দারিদ্র্যের হার 11%, যার মধ্যে গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার 16% এবং শহরাঞ্চলে মাত্র 4%। ত্রিপুরার রাজধানী আগরতলা, যা রাজ্যের প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ত্রিপুরার দারিদ্র্যের পেছনে মূল কারণ হল এর ভৌগোলিক বিচ্ছিন্নতা ও সীমিত অবকাঠামো। ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক থেকে বেষ্টিত হওয়ায় ভারতের মূল ভূখণ্ডের সাথে রাজ্যটির সংযোগ ব্যবস্থা দুর্বল, যা বাণিজ্য ও শিল্প বিকাশে বাধা দেয়। এছাড়া কৃষির উপর অত্যাধিক নির্ভরতা, অপর্যাপ্ত শিল্পায়ন এবং কর্মসংস্থানের সীমিত সুযোগকেও দারিদ্র্যের জন্য দায়ী করা হয়। 8. ছত্তিশগড়। ছত্তিশগড় ভারতের মধ্যাঞ্চলে অবস্থিত, যা 2000 সালে মধ্যপ্রদেশ থেকে পৃথক হয়ে একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই রাজ্যটি খনিজ সম্পদে সমৃদ্ধ, বিশেষ করে এখানে কয়লা, লৌহ আকরিক, বক্সাইট ও চুনাপাথরের বিপুল ভাণ্ডার রয়েছে। প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ছত্তিশগড় এখনও দারিদ্র্যের দিক থেকে পিছিয়ে পড়া রাজ্যগুলোর একটি। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী রাজ্যটির মোট দারিদ্র্যের হার 11%, যেখানে গ্রামীণ এলাকায় দারিদ্র্য 19% এবং শহরাঞ্চলে মাত্র 4%। রাজ্যটির রাজধানী রায়পুর। ছত্তিশগড়ের দারিদ্র্যের জন্য নকশাল মাওবাদী বিদ্রোহ, কৃষির উপর অত্যাধিক নির্ভরতা, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমিত সুযোগকে দায়ী করা হয়। 7. নাগাল্যান্ড। নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য রাজ্য। 1963 সালে আসাম থেকে পৃথক হয়ে এটি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী নাগাল্যান্ডের মোট দারিদ্র্যের হার 11%, যার মধ্যে গ্রামীণ এলাকায় দারিদ্র্য 19% এবং শহরাঞ্চলে 6%। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ শহর হল ডিমাপুর। রাজ্যটির অধিকাংশ মানুষ এখনও স্থানীয় পর্যায়ে জুম চাষ বা কৃষিকাজের ওপর নির্ভরশীল। নাগাল্যান্ডের দারিদ্র্যের পেছনে জটিল ভৌগোলিক অবস্থান, যাতায়াত সমস্যা, রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোর অভাবকে দায়ী করা হয়। কেন্দ্রীয় সরকারের সহায়তা থাকলেও রাজ্যের অনেক পাহাড়ি অঞ্চলে এখনও বিদ্যুৎ, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ব্যবস্থা সীমিত।
ছয়। আসাম। আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাজ্য, যা দেশটির সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যের মধ্যে অন্যতম। আসাম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। ঐতিহাসিকভাবে রাজ্যটি চা, তেল ও বনজ সম্পদের জন্য বিখ্যাত। দারিদ্র্য সূচক অনুসারে আসামে মোট দারিদ্র্যের হার 14%, যার মধ্যে গ্রামীণ এলাকায় দারিদ্র্য 21% এবং শহরাঞ্চলে 6%। আসামের রাজধানী দিশপুর এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র হল গুয়াহাটি। ব্রিটিশ আমল থেকেই আসাম চা শিল্প এবং খনিজ তেলের উৎপাদনে ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, রাজ্যটির দারিদ্রতার অন্যতম কারণ। 5। মধ্যপ্রদেশ। ভারতের কেন্দ্রে অবস্থিত মধ্যপ্রদেশ আয়তনের দিক থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজ্য। প্রাচীন সভ্যতা, ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ মধ্যপ্রদেশ জিডিপির দিক থেকে ভারতের দশম ধনী রাজ্য হলেও বাস্তবে এটি ভারতের অন্যতম দরিদ্র রাজ্যগুলোর একটি। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে মধ্যপ্রদেশে মোট দারিদ্র্যের হার 15%, যার মধ্যে গ্রামীণ এলাকায় এই হার 25% এবং শহরাঞ্চলে 7%। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং বাণিজ্যিক কেন্দ্র ইন্দোর। মধ্যপ্রদেশের উন্নয়ন ও আয় কেবল কিছু শহর বা নির্দিষ্ট খাতেই সীমাবদ্ধ থাকে। দরিদ্র জনগোষ্ঠী এবং গ্রামীণ এলাকার মানুষরা এই উন্নয়ন থেকে বঞ্চিত। ফলে রাজ্যটি জিডিপিতে এগিয়ে থাকলেও দারিদ্র্যের তালিকায় এখনও অনেক পিছিয়ে। 4। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি রাজ্য, যা জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় রাজ্য। জিডিপির দিক থেকে এটি ভারতের পঞ্চম ধনী রাজ্য হলেও এখানকার দারিদ্রতার হার অনেক বেশি। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী রাজ্যটির মোট দারিদ্র্যের হার 17%, যেখানে গ্রামীণ এলাকায় 15% এবং শহরে 6% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নয়ডা, কানপুর, বারাণসী ও আগ্রা পরিচিত। উত্তরপ্রদেশের দারিদ্রতার অন্যতম কারণ হল এখানে শহরাঞ্চলে নির্দিষ্ট কিছু খাতে উন্নতি হলেও গ্রামের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। ফলে রাজ্যটির আয় বাড়লেও তা সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় না। এই অসম উন্নয়নের কারণে রাজ্যের একটি বড় অংশ আজও গরিব। 3। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি নতুন রাজ্য, যা 2000 সালে বিহার থেকে আলাদা হয়ে একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই রাজ্যটি খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। ভারতের মোট কয়লা রিজার্ভের প্রায় 26% এই রাজ্যে অবস্থিত। কিন্তু এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ঝাড়খণ্ড দারিদ্র্যের দিক থেকে শীর্ষস্থানীয় রাজ্যগুলোর একটি। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী ঝাড়খণ্ডে মোট দারিদ্র্যের হার 23%, যেখানে গ্রামীণ এলাকায় দারিদ্র্য 34% এবং শহরাঞ্চলে 8%। রাজ্যটির রাজধানী রাঁচি এবং প্রধান বাণিজ্যিক শহর জামশেদপুর। ঝাড়খণ্ডের দারিদ্র্যের পেছনে অন্যতম কারণ হিসেবে নকশাল মাওবাদী বিদ্রোহকে দায়ী করা হয়। এছাড়া উন্নয়নের অভাব, দুর্বল অবকাঠামো, সামাজিক বৈষম্য, গ্রামীণ এলাকাগুলোতে বেকারত্ব, খাদ্য নিরাপত্তার অভাব এবং পরিবহন ব্যবস্থার দুর্বলতাও অর্থনৈতিক উন্নয়নে বড় বাধা। 2। মেঘালয়। মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য। এটি 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র রাজ্যে পরিণত হয় এবং দেশটির সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অন্যতম হয়ে ওঠে। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী রাজ্যটির মোট দারিদ্র্যের হার প্রায় 25%, যার মধ্যে গ্রামীণ এলাকায় দারিদ্র্য 32% এবং শহরাঞ্চলে 8%। মেঘালয়ের রাজধানী শিলং, যা প্রশাসনিক এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। তবে ভারতের মূল ভূখণ্ডের সাথে ভৌগোলিক বিচ্ছিন্নতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রযুক্তির অভাব
এবং দূরবর্তী অঞ্চলে সরকারি সেবার সীমিত উপস্থিতি রাজ্যটির অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। এছাড়া শিল্পায়নের অভাব, সরকারি বিনিয়োগের ঘাটতি এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ দারিদ্র্যকে আরও তীব্র করেছে। ১. বিহার। ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত বিহার বর্তমানে ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য। একসময় এটি প্রাচীন ভারতের শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র ছিল, কিন্তু স্বাধীনতার পর থেকে বিহার অর্থনৈতিকভাবে ক্রমেই পিছিয়ে পড়েছে। বহুমাত্রিক দারিদ্র্যসূচক অনুযায়ী বিহারের মোট দারিদ্র্যের হার ২৬%, যেখানে গ্রামীণ এলাকায় এই হার ৫৬% এবং শহরাঞ্চলে ২৯%। বিহারের রাজধানী পাটনা। এই রাজ্যে শিল্পখাত প্রায় অনুপস্থিত এবং পরিষেবা খাতের পরিসর সীমিত। শিক্ষিত জনশক্তি থাকার পরও কর্মসংস্থানের সুযোগ এতটাই কম যে বহু মানুষ জীবিকার জন্য অন্য রাজ্যে পাড়ি দেয়। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, নিম্নমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কারণে বিহার অন্য সকল রাজ্যগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে। এছাড়া উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের ঘাটতি, বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগও অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করেছে।